বিখ্যাত সাহিত্যিক ও কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা একটি বিখ্যাত কবিতা আজ আমি পাঠ করে শোনাব। কবিতা ২৫ বছর আগে শুরু করছি। অন্ধকার ঘাসপথে হাঁটতে হাঁটতে আচমকা থেমে তুমি আমার চোখের দিকে তাকিয়ে বলেছিলে, আমার উপর কখনো জোর করো না। তখন আমার হাতখানা ছিল নখর থাবার মতন, নিঃশ্বাসে উড়ির চরের ঝড়। আখের খেতে মড়মড় করে মুজড়ে ভেঙেছি মূল্যবোধ। আকাঙ্ক্ষার সমস্ত শাখা প্রশাখা লগলগ করত শরীরী ভাষায়। তবুও আমি মুখ ফিরিয়ে নিয়েছিলাম। এমন মৃদু নরম অথচ অসম্ভব কঠিন অনুশাসন আমি জীবনে শুনিনি। আমার বুক কেঁপে উঠেছিল। ২৫ বছর আগে আমার ভয় হয়েছিল, পারব তো? বৃষ্টি ভেজা চিড়িয়াখানার নির্মানুষ দুপুরে তুমি ঘুরে দাঁড়িয়ে কান্নার মতো লাজুক গলায় বলেছিলে, তুমি আমায় দেবে কি? বলার আগেই কিসের যেন একটা কলরব উঠল। আমরা দৌড়তে দৌড়তে কথান্তরের নাট্যে ঢুকে গেলাম। পরে ভেবেছি এ প্রশ্নটা আর দ্বিতীয়বার তোলা যায় না। করতলের আমলকিটাই কি দিতে চাই? তবু তুমি কিছু চেয়েছিলে। সমস্ত মানুষ মন্থন করি, তবু ঠিক পছন্দ হয় না। নাও নাও বলে চিৎকার করতে ইচ্ছে করে, তবু কণ্ঠস্বর ফোটে না। কম কাঁটাপত্র পেরিয়ে আসেনি তারপর ২৫টা বছর, এক ফুৎকারের মুহূর্ত। জুলপি দুটো সাদা হয়ে গেছে, সিঁড়ি ভাঙতে বেশি নিঃশ্বাস খরচ হয়ে যায়। নিজস্ব শিকল দিয়ে বেঁধেছি নিজেকে। অনেক দুর্দমনীয় অধৈর্যের কথা মনে পড়ে। শিল্পের অলংকার পরা জীবন কত অনটনে, কতবার গেছে বন্ধকীয় দোকানে। পরিপূর্ণের বদলে একটা টুকরোর জন্য লোভ হয়েছে বারবার। না, তবু তো টলিনি। তাল গাছের মতো অনড় থেকেছি ওই একটা অনন্ত শপথে। এতগুলো বছর, হ্যাঁ এতগুলো বছর জোর করে কি পেতে চেয়েছি? কখনো দিয়েছি কি কিছু? কখনো দিয়েছি কি কিছু?